কেন পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে। অনুছা বেগমের মতো আমাদের সমাজে অনেক সংগ্রামী নারী রয়েছেন যারা তাদের সর্বস্ব দিয়ে স্বামীকে যত্নে আর ভালোবাসায় আগলে রেখেছেন। চোখে কোনো আলো নেই, কিন্তু জীবন চলার পথে থেমে যাননি জন্মান্ধ শিল্পী স্বপন মিয়া। দৃষ্টি না থাকলেও কণ্ঠই তার শক্তি, গানই তার আশ্রয়। এক মুঠো ভাতের জন্য কিশোরগঞ্জ রেল স্টেশন আর চলন্ত ট্রেনের বগিতে গান শুনিয়েই প্রতিদিনের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। উনি বিভিন্ন স্টেশনে গান বলে উনি জীবিকা নির্বাহ করে। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার গচিহাটা ধুলদিয়া সশ্রম গ্রামের বাসিন্দা মোহাম্মদ স্বপন মিয়া। বয়স প্রায় 63 বছর। জন্মের পর থেকেই তিনি দৃষ্টিশক্তিহীন। তার পৃথিবী আলোহীন হলেও স্ত্রীর ভালোবাসায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি কখনো অন্ধকার হয়ে যায়নি। বিবাহ হইল, বিবাহ হওয়ার পরে সে আমার লইয়া ঘুরছে 50 বছর, কিন্তু বিয়ে হইবার আগে আমি বলছিলাম আচ্ছা আমি যে তোমাকে বিয়ে করবাম, তখন আমার তো লইয়া লইয়া আটল লাগবো। হ্যাঁ আমি আটবাম। আমি কিছু লগে লগে এইটাও বাজানি লাগবো স্যার, তখন কইতাছে হ্যাঁ আমি এইটাও বাজাইবাম। অতি দরিদ্র পরিবারে জন্ম হলেও ভিক্ষাকে পেশা হিসেবে নেননি স্বপন মিয়া। কিশোর বয়স থেকেই জীবিকার পথ হিসেবে গানকে বেছে নিয়েছেন। প্রায় 50 বছর ধরে রেল স্টেশন ও চলন্ত ট্রেনে গান গেয়ে যাচ্ছেন তিনি। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারাই সুত, সকলই হবে তোমার পর বুঝি মনা আমার আজি রাহুল নাচে একদিন মাটির ভিতরে হবে ঘর। এই দীর্ঘ পথ চলায় স্বপন মিয়ার সবচেয়ে বড় শক্তি তার স্ত্রী অনুষা বেগম। স্বামীকে আগলে রাখা, প্রতিদিন স্টেশনে নিয়ে যাওয়া, ট্রেন ধরতে সহায়তা করা থেকে শুরু করে প্রতিটি মুহূর্তে পাশে থাকেন তিনি। স্বপন মিয়া বলেন, নিজের চোখ দিয়ে না দেখলেও স্ত্রী অনুছার চোখ দিয়ে পৃথিবী দেখেন তিনি। স্বপন ভাই আজকে প্রায় 50 বছর ধরে গান বাজনা করে। স্বপন ভাই বিভিন্ন রেল স্টেশনে, বাজার ঘাটে গান গাইছে। এখন সে আর মানুষজন পায়নার জন্য নিতে পারে না, তাকে যে নিয়ে যাবে এরকম কোনো মানুষ নাই। ওনার যে স্ত্রী, উনাও অসুস্থ হয়ে ঘরে বই রয়েছে। ওনার একটা ছেলে আছে, সেও অন্ধ। আমরা খুশি তাই তাইও কষ্ট করে, আমরা কষ্ট করে বাপ হলে চলি টুকটাকি ঠান্ডা দিন স্যার, এটা গরিব মানুষ কি করবাম। প্রতিদিন সকাল হলেই স্ত্রী অনুষা বেগম ও সন্তানকে সঙ্গে নিয়ে রেল স্টেশনের পথে রওনা দেন স্বপন মিয়া। কিন্তু বেশ কিছুদিন ধরে অনুষা বেগম অসুস্থ থাকায় উপার্জনের পথও বন্ধ। স্বপন মিয়ার কণ্ঠে ভাটিয়ালি লোকগান কিংবা দেশাত্মবোধক গান শুনে অনেক যাত্রী থমকে দাঁড়ান। কেউ সামান্য সহযোগিতার হাত বাড়ান, কেউ ভালোবাসার 2-4টি কথা বলেন। এভাবেই যা আসে তা দিয়েই চলে তাদের সংসার। আমার ভাই অন্ধ আছে, এরপরে আমার মা বাবা আত্মুর আছে, পরে আমার দাদি আল্লাহ কাছে হাত উড়াইয়া দোয়া করছে, পরে আল্লাহ গো আমার একটা কানান লইয়া নাতিন দিন আমি দেখতাম বিনয়নে। এই কথা আমার দাদি বলছে, আমার মা কইছে আমার কাছে। পরে আমার মা গর্ভবতী হয়েছে। আল্লাহ পাকে জানে কি আল্লাহ কি করছে, করতে পারি না সেটা আমরা জানিও না বাবা, আল্লাহ পাকে জানে। আল্লাহ পাকে যে কেড়ে অন্ধে মানাইলো জন্মের থেকে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে গান গাওয়া স্বপন মিয়ার কণ্ঠে শুধু সুর নয়, লুকিয়ে থাকে টিকে থাকার এক নীরব গল্প। আর সেই গল্পের নীরব শক্তি হয়ে পাশে আছেন তার স্ত্রী অনুষা বেগম।